আমরা উদ্বেগের মধ্যে থাকলেও কোথাও গিয়ে একটা উচ্ছ্বাস তো রয়েছে, কারণ তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর। সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে জয় কেকেআরের। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ 10 উইকেটে 113 রান চলে খুব সহজভাবেই 10.3 ওভারে, অর্থাৎ 10 ওভার 3 বলেই কেকেআর 114 মাত্র 2 উইকেট হারিয়ে নিঃসন্দেহে বড় সড়ো জয়। শাহরুখ খান আজকে মাঠে ছিলেন, আমরা দেখেছি। দৃশ্যতই শরীর খুব একটা ভালো ছিল না তার, কিন্তু এইবার উচ্ছ্বাসের পারদটা কিন্তু আরও চড়বে এবং গোটা শহরে এই ঝড় মাথায় নিয়েও কিন্তু যে যার বাড়িতে অন্তত এই সেলিব্রেশনটা মনে মনে চালাচ্ছেন যে আবার তৃতীয়বারের জন্য জয়ী কেকেআর। দেবাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে, দেবাঞ্জনের কাছ থেকে আপডেট দিই। দেবাঞ্জন, তো বোঝাচ্ছি এটা বলা যেতে পারে যে কেকেআর আজকে চেন্নাই থেকে চ্যাম্পিয়ন হলো। আমাদের মনে পড়ে যাচ্ছে 2012 সালের সেই কথা, যখন প্রথমবার কেকেআর চ্যাম্পিয়ন হয় এবং সেই চ্যাম্পিয়নটা হয়েছিল চেন্নাই থেকে। সেদিনও দিল্লির এক ক্রিকেটার যিনি কেকেআর এর ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর, তিনি এবার ট্রফি এনে দিয়েছিলেন, যেন তারই পুনরাবৃত্তি ঘটলো। এই মুহূর্তে রিমেল কলকাতার বুকে এবং গোটা দক্ষিণবঙ্গের বুকে ঝাঁপিয়ে পড়েছে সিরিয়া সাইক্লোন, যেন সেরকমই একটা বঙ্গোপসাগরের পারে চিদম্বরম স্টেডিয়ামে আজকে যেন কেকেআর বোলাররা সেরকম রিমেলের মতোই ঝাঁপিয়ে পড়েছিলেন। আন্দ্রে রাসেল, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, এরা সকলে, মিচেল স্টার্ক, সকলেই যেন ঝাঁপিয়ে পড়েছিলেন আজকে যে ট্রফি চাই যে কোনো মূল্যে। সেই 2014 সালে কেকেআর ট্রফি জিতেছিল, তারপরে কিন্তু ট্রফি আসেনি এবং বোলারদের নৈপুণ্যেই বলা যেতে পারে 18.3 ওভারে 113 রানে বলা যায় সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা এবারে টুর্নামেন্টে সব থেকে বেশি রান করেছে, সেই দলকে 113 রানে বলা যেতে পারে অল আউট করে দেওয়া। তারপর ব্যাট করতে নেমে এবারের আইপিএল ফাইনাল, মানে এখন পর্যন্ত আইপিএল ফাইনালের পাওয়ার পেতে সবচেয়ে বেশি রান 72, এবং কেকেআর ব্যাটাররা বেসিক্যালি বলা হচ্ছিল যে ফিল সল্ট চলে যাওয়ার পর কেকেআর শিবির হয়তো সেইভাবে আর যে ওপেনিং স্লটে যে বড় রানটা সুনীল নারিন এবং ফিল সল্ট মিলে করছিলেন সেটা হয়তো একটু অভাব বোধ হবে ফাইনালে, কিন্তু না, বিপক্ষে প্যাট কামিন্সরা ছিলেন, বিপক্ষে ছিলেন সেই ট্রাভিস হেড, যারা কিন্তু ভারতীয় সমর্থকদের, কলকাতায় যারা ক্রীড়াপ্রেমী, বাংলার যারা ক্রীড়াপ্রেমী, ক্রিকেট প্রেমী, তাদের অক্টোবর মাসে ছিলেন আমিরাবাদে। সেই কেকেআর ব্যাটাররা এবার মানে প্রথম থেকে যেভাবে পাওয়ার প্লে এবং তারপর ভেঙ্কটেশ আয়ারের এবং দুরন্ত যে অর্ধশত রান, সেটাই কিন্তু বলা যেতে পারে 10 বছর পরে কেকেআরকে ট্রফি দিল। এবং এক্ষেত্রে একজনের কথা উল্লেখ করতেই হবে সব্যসাচী, তার নাম কেকেআর এর যিনি বোলিং কোচ ভরত অরুণ, যিনি আগে ভারতীয় দলের বোলিং কোচ তাকে আনা হয়েছিল। অনেক ধন্যবাদ দেবাঞ্জন। অর্ক রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্ক, এই 10 উইকেটে 113 এই রানটাকে বেঁধে ফেলার জন্য বোলারদের কৃতিত্ব না দিলেই নয়। দেবাঞ্জন যেরকম বলছিল কলকাতা এবং গোটা দক্ষিণবঙ্গ যেরকম রিমাল নিয়ে উদ্বিগ্ন, তেমনি ঝড় ওই মাঠেও দেখিয়ে দিয়েছিলেন বোলাররা, কেকেআরের বোলাররা। অর্ক, একেবারে দেবাঞ্জন যে কথাটা বললো এক্ষুনি, যে রিমেল যেরকম ঝাঁপিয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, ঠিক কেকেআরও একই রকম ভাবে ঝাঁপিয়ে পড়েছিল হায়দ্রাবাদের বিরুদ্ধে। সব্যসাচী, ডমিনেশন, আলটিমেট ডমিনেশন, এবং এটা ফাইনালে যে এত ওয়ান সাইডেড একটা একপেশে ম্যাচ হতে পারে হয়তো কেকেআর অতি বড় সমর্থকও প্রত্যাশা করেননি। আমি বলবো ম্যাচটা একদম ম্যাচের ফার্স্ট ওভারে ডিসাইডেড হয়ে গিয়েছিল কোন দিকে যাবে, যখন মিচেল স্টার্কের ওই অসাধারণ আউটসুইং এ অভিষেক শর্মা বোল্ড হন একদম ফার্স্ট ওভারে, সেকেন্ড ওভারে আউট হন ট্রাভিস হেড, ওইখানেই বোধহয় দেওয়ালিখনটা হয়ে গিয়েছিল সব্যসাচী। তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর এই যে রিমেলের মাঝেও বঙ্গবাসীকে কিন্তু একটা আনন্দের সুযোগ করে দিল এই জয়। আমরা যে দেখেছি মাঠে বলিউডের একাধিক সুপারস্টার অবশ্যই উপস্থিত ছিলেন, অবশ্যই ছিলেন শাহরুখ খান, কিন্তু তিনি যেহেতু আগের ম্যাচে অসুস্থ ছিলেন অতটা উচ্ছ্বাস দেখাতে পারছিলেন না, কিন্তু বলতে দ্বিধা নেই তিনি যে কতটা চেয়েছিলেন এইবারের টুর্নামেন্টটা জিততে, তার অন্যতম উদাহরণ হচ্ছে যে টুর্নামেন্ট শুরুর আগে তিনি ব্যক্তিগতভাবে ফোন করে গৌতম গম্ভীরকে মেন্টর হওয়ার জন্য অফার দেন এবং গৌতম গম্ভীর কিং খানের সেই অফার ফেলতে পারেনি এবং তার রেজাল্ট আলটিমেটলি কিন্তু আজকে দাঁড়িয়ে সমগ্র ইন্ডিয়ান ক্রিকেট ফ্র্যাটার্নিটি দেখলো। সব্যসাচী, অনেক ধন্যবাদ অর্ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।